Hello students, I hope you are fine. Today I am going to analyze the poem Mild the Mist Upon the Hill by Emily Jane Bronte. First we should know about the poet Emily Jane Bronte. Emily Jane Bronte 1818 to 1848 was an English poet and novelist. Best remembered for her only novel Wuthering Heights, long considered a classic of English literature. এমিলি জেন ব্রন্টি একজন ইংরেজ কবি এবং নভেলিস্ট অর্থাৎ ঔপন্যাসিক ছিলেন, যিনি বিখ্যাত হয়েছিলেন তার নভেল ওয়েদারিং হাইটসের জন্য, যে নভেলটিকে ইংরেজি সাহিত্যের একটি ক্লাসিক হিসেবে গণ্য করা হয়। তিনি 1818 সালের 30শে জুলাই ইংল্যান্ডের ইয়র্কশায়ার অঞ্চলের থর্টন নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি এলিস বেল পেন নেম বা ছদ্মনামে তার লেখাগুলি পাবলিশ করতেন। তিনি তার সিস্টার্স শার্লট এবং অ্যান ব্রন্টির সাথে একটি কবিতা সংকলনের বই লেখেন, যার নাম পোয়েমস বাই কারার এলিস অ্যান্ড অ্যাক্টন বেল। মাত্র 30 বছর বয়সে 1848 সালের 19শে ডিসেম্বর তিনি টিউবারকিউলোসিস রোগে আক্রান্ত হয়ে মারা যান। এবার পোয়েমটির থিম সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। In this poem, the blue mist that surrounds the distant mountains reminds the poet of the happy days of youth and childhood that she has left behind. As she describes the landscape, she shifts from the present moment to the past and then to the present again. এই কবিতায় কবি এমিলি ব্রন্টি তার নিজের শৈশবের বা চাইল্ডহুডের স্মৃতিচারণা করেছেন। তার বিষণ্ণ দুঃখে ভারাক্রান্ত মনের চিত্র তুলে ধরেছেন খুব সুন্দরভাবে একটি প্রাকৃতিক দৃশ্যের মাধ্যমে। এই কবিতায় নীল রঙের কুয়াশা যেটা দূরের পর্বতগুলির চারিদিকে ছড়িয়ে রয়েছে তা মনে করিয়ে দিচ্ছে কবিকে তার শৈশবের কৈশোরের যৌবনের ফেলে আসা খুশির বা আনন্দের ভরা দিনগুলিকে। যখন কবি এই প্রাকৃতিক ল্যান্ডস্কেপ বা দৃশ্যকে বর্ণনা করছেন, তখন তিনি তার বর্তমান জীবন থেকে তার অতীতের জগতে পা রাখছেন, আবার ফিরে আসছেন বর্তমান সময়ে। তিনি পুরনো দিনের স্মৃতিচারণা করছেন, আবার ফিরে আসছেন বর্তমানে। এই প্রাকৃতিক দৃশ্য কবিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে তার ফেলে আসা অতীতের দিনগুলিতে, তার শৈশব যৌবনের দিনগুলিতে। এই কুয়াশা ঘেরা প্রাকৃতিক ল্যান্ডস্কেপ কবিকে নস্টালজিক করে তুলছে, কবিকে স্মৃতিচারণ করতে বাধ্য করছে। এবার কবিতাটা রিসাইটেশন করে নিয়ে তারপর আমি লাইন বাই লাইন এক্সপ্লানেশন স্টার্ট করব। Mild the mist upon the hill, telling not of storms tomorrow. No, the day has wept its fill, spent its store of silent sorrow. Oh, I am gone back to the days of youth, I am a child once more, and beneath my father's sheltering roof, and near the old hall door, I watch this cloud evening fall after a day of rain. Blue mist, sweet mist of summer pearl, the horizon's mountain chain. The dam stands in the long green grass, as thick as morning's tears, and dreamy scents of fragrance pass that breathe of other years. Mild the mist upon the hill, telling not of storms tomorrow. কবি বলছেন যে পর্বতের চূড়া এক নরম কুয়াশার চাদরে আবৃত আছে। পরিবেশটি ছিল করুণ এবং বিষাদময়। এটি বোঝাচ্ছে যে পরের দিন আর কোনো ঝড় বৃষ্টি হবে না, কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। No, the day has wept its fill, spent its store of silent sorrow. কবি কল্পনা করছেন যেন দিনটি তার মনের জমানো সমস্ত নির্বাক দুঃখ বেদনা সব বের করে দিয়েছে সারাদিন ধরে কেঁদে, অর্থাৎ দিনের সমস্ত নীরব দুঃখ সন্ধে পর্যন্ত অবিরাম বৃষ্টির মধ্য দিয়ে ধুয়ে মুছে গেছে। কোথাও আর কোনো বিষণ্ণতার ছাপ নেই। এখানে ডেকে কবি পার্সনিফাই করেছেন, অর্থাৎ ডেকে হিউম্যান কোয়ালিটিস আরোপ করা হয়েছে। Oh, I am gone back to the days of youth. I am a child once more,
and beneath my father's sheltering roof and near the old hall door. কবি বলছেন যে তিনি ফিরে গেলেন তাঁর ফেলে আসা শৈশবের দিনগুলিতে। তিনি পুনরায় আবার শিশু হয়ে গেলেন। তিনি নিজেকে দেখতে পেলেন তাঁর বাবার নিরাপদ আশ্রয়ের ছাদের নিচে, অর্থাৎ তাঁর বাবার স্নেহশীল যত্নের মধ্যে। তিনি নিজেকে দেখতে পেলেন পুরনো হলঘরের দরজার কাছে। নেচার তাকে তার শৈশবের যৌবনের পুরনো দিনগুলিকে ফিরিয়ে দিয়েছেন। এখানে কবি অনুভব করছেন তার জীবনে বাবার উপস্থিতি, তাই তিনি নিজেকে মনে করেছেন সুরক্ষিত এবং নিশ্চিন্ত তাদের পুরনো বাড়িতে তার বাবার সুরক্ষায় পরিপূর্ণ আশ্রয়ে। I watch this cloudy evening fall after a day of rain, blue mist, sweet mist of summer pearl, the horizon's mountain chain. পোয়েট বলছেন যে পোয়েট দেখছেন এই মেঘাচ্ছন্ন সন্ধ্যার নেমে আসাকে সারাদিনের বৃষ্টির পর। এই নীল কুয়াশা, মিষ্টি কুয়াশা ঢেকে দিচ্ছে দূর দিগন্তের পর্বতশ্রেণীকে। পল মিন্স টু কভার উইথ এ হেভি কভারিং, ভারী আস্তরণে ঢেকে দেওয়া। কবি বলছেন এই সন্ধ্যাবেলায় নীল মিষ্টি কুয়াশা দিগন্তের পর্বতশ্রেণীকে ধীরে ধীরে ঢেকে দিচ্ছে। কবি কল্পনা করছেন কুয়াশাটি হলো ব্লু বা নীল রঙের। কুয়াশা সাধারণত নীল রঙের হয় না। পাহাড়ি অঞ্চলে সন্ধ্যার দিকে কুয়াশা ঘেরা পর্বতকে দূর থেকে দেখে নীলচে রঙের মতো মনে হয়। কবি এখানে কুয়াশাকে সুইট বলে ডেসক্রাইব করেছেন, কারণ এই কুয়াশা তাকে মনে করিয়ে দিচ্ছে তাঁর ফেলে আসা শৈশবের কৈশোরের দিনগুলিকে, যে দিনগুলি ছিল সুখে আনন্দে ভরা। The poet has walked down the memory lane to her sweet and beautiful childhood days. The dam stands in the long green grass, as thick as morning's tears, and dreamy scents of fragrance pass that breathe of other years. মাটিতে যে লম্বা ঘাসে যে আর্দ্রতা কবি উপলব্ধি করছেন, সেই আর্দ্রতা সকালের অশ্রুকণার মতো ঘন। সকালের শিশিরের মতো কুয়াশা সবুজ লম্বা ঘাসের মধ্যে জমে আছে। এখানে মর্নিং স্টিয়ার্স বলতে শিশিরের কথা বলা হয়েছে। সকালে যেমন ঘাস বা মাটি শিশির কণার কারণে ভিজে থাকে, তেমনি এক আর্দ্র ভিজে অবস্থা এই সবুজ ঘাসগুলির মধ্যে কবি অনুভব করছেন। এবং কবি বলছেন এই ভিজে ভাবের জন্য কবি এক সুন্দর গন্ধ, যেটা স্বপ্নের মতো, তা ফিল করছেন। ফ্র্যাগ্রেন্স মিন্স সুইট স্মেল, অর্থাৎ সুগন্ধ। এক স্বপ্নালু সুগন্ধ আসছে ওই ভিজে ঘাস থেকে। যে স্বপ্নালু সুন্দর সুগন্ধ কবিকে মনে করিয়ে দিচ্ছে ফেলে আসা পুরনো অতীতের বছরগুলির কথা। বিষণ্ণ কবি প্রকৃতির সান্নিধ্যে তাঁর স্বপ্নালু আনন্দে পরিপূর্ণ অতীত বছরগুলির ঘ্রাণ অনুভব করছেন। বৃষ্টি ভেজা মাটি বা শিশির ভেজা মাটি থেকে এক অদ্ভুত সোঁদা গন্ধ আমরা পাই। কবির কাছে এই ভিজে মাটির গন্ধ স্বপ্নের মতো, কারণ এই গন্ধ কবিকে এক স্বপ্নের জগতে নিয়ে যাচ্ছে। কবি এই স্বপ্নের জগতে ফিরে যাচ্ছেন যেগুলি ছিল তার কৈশোরের আর যৌবনের আনন্দের দিনগুলি।